নমস্কার। আজকে এলাম, দেখছি আমার কজন শ্রোতা আমাকে বলছেন যে নারী স্বাধীনতা নিয়ে তারা জানতে উৎসুক। তো দেখা যাক আমি বোঝাতে পারি কি না নারী স্বাধীনতা ব্যাপারটা কি। আসলে নারী স্বাধীনতা বললে আমার কিরকম একটা হাসি পায়, মানে মনের মধ্যে সেই হয় না, হাসির বীজগুলি ফোটে। প্রথমে কথা হচ্ছে স্বাধীনতা কি। পুরুষদের স্বাধীনতা বলা হয়, বা পশুর স্বাধীনতা বা পাখির স্বাধীনতা বলা হয় না, কিন্তু নারীর স্বাধীনতা বলা হয়। তার প্রথম কারণ হচ্ছে নারীদেরকে ভেবে নেওয়া হয় যে একটা জন্মের সময় দাসখত লেখানো টাইপের একজন প্রাণী, যাকে মানুষ নাম দেওয়া হয়েছে। তো সেই রকম প্রাণীকে নিয়ে আমাদের সমাজের বক্তব্য যে একে কতটা স্বাধীনতা দেওয়া যায় বা দেওয়া হয়েছে বা স্বাধীন হয়েছে। অনেকে বলে যে নারীকে স্বাধীনতা দেওয়া মানেই সে স্বেচ্ছাচারী হয়ে উঠবে, সে এই করবে সেই করবে, নানা ধরনের কথাবার্তা। আমার প্রশ্নটা হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে বলা হয় না, কিন্তু পুরুষদের ক্ষেত্রে কখনোই আমি বলতে শুনিনি বড্ড বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে, শুনে স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। পুরুষদের মধ্যে ভালো আছে, ভালো মানসিকতার, মানে আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে যে ভালোটাকে আমরা ইয়াস্টিক করেছি বা সীমা এঁকেছি যে এটা হলে ভালো, এটা হলে খারাপ। তো সেই পরিপ্রেক্ষিতে নারীর স্বাধীনতা নিয়েই লোকজনের মাথা ব্যথা। স্বাধীনতা দেওয়া হয়েছে কেন? একটা মানুষকে বা একটা প্রাণীকে আপনি স্বাধীনতা দেওয়ার কে? শুধু ইংরেজরা দেশ ছেড়ে গেছিল সেই 1947 সালে 15ই আগস্ট, তারপরে তো আমরা স্বাধীন। কিন্তু নারী কি তখনও স্বাধীন হয়নি? এখানে একটা বিষয় কাজ করে যে সাহিত্য বা শিল্প মাধ্যমে নারীকে দেখানো হয়েছে যে নারী নিজেকে মানুষ ভাবেন, নিজেকে তার নিজস্ব কিছু পছন্দকে প্রাধান্য দিয়ে থাকেন, তাদেরকে খলনায়িকা হিসেবে সাজানো হয়েছে। কিন্তু ঠিক সেই রকম কিন্তু পুরুষদের ক্ষেত্রে হয় না। আমি আমার বৈষম্যের 12 মাসি বইটাতে মাতাহারিকে যখন চিত্রায়িত করতে চেয়েছিলাম, তখন কিন্তু এই কথাগুলি আমি তুলে ধরেছি যে একটা মানুষ, তার অর্থলোভ, তার যৌন কামনা, এটা কি বলা যায় যে সে স্বেচ্ছাচারী বা সে তাকে যা খুশিভাবে এবার আমরা মিসইউজ করতে পারি জাস্ট বিকজ সে অর্থ চেয়েছে জীবনে, সে তার পছন্দ মতন সঙ্গী চেয়েছে বা শয্যা সঙ্গী চেয়েছে, হোয়াট এভার দ্য ওয়ার্ড ইজ। তো সেখানে যদি সীমাবদ্ধতা আনা হয়, তাহলে ভাইস ভার্সা বা পারস্পরিকভাবে ছেলেদের জীবনে আসতে হবে। কারণ এরকম চাওয়া নারীদের যদি এভাবে মিসইউজ করে সমাজ, তাহলে সমভাবে পুরুষ যে
স্বেচ্ছাচারী বা যে পুরুষ 6টার মধ্যে ঘরে ঢুকছে না তাদেরও দাগি দেওয়া যায়, বা যে পুরুষ একজনের পর একজন সঙ্গী বেছে নিচ্ছে তাদের কি বলা হয়? চরিত্রহীন পুরুষ। এর বেশি কিছু বলা হয় না। কিন্তু প্রশ্ন ওঠে নারীর বেলা। নারী স্বেচ্ছাচারিতা করছে, নারী স্বাধীনতার অপব্যয় করছে। কেন? আমার ছোটোবেলায় মনে আছে যে বেশিরভাগ সিনেমাতে দেখানো হতো যে মহিলাটি সকালবেলা উঠে পেপার পড়েন এবং নিজের মত থাকেন, তিনি তার সেই সীমারেখা মেনে সাজগোজ করেন না, তার নিজের মতো যেটা পছন্দ হয় সেটা পরেন। এই যেমন আজকে আমি শার্ট প্যান্ট পরেছি, তো এটাকে এইভাবে দাগি দেওয়া বা স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে দেওয়া, এটা কতটা যুক্তিসঙ্গত আমার প্রশ্ন থাকলেও সমাজের ক্ষেত্রে নেই। কারণ সমাজ ভেবে নিয়েছে নারীকে বস্তাবন্দি করে আমরা রেখে দেব, আমার প্রয়োজন মতো আমি খুলব, আমার প্রয়োজন মতো আমি ইউজ করব বা ব্যবহার করব, সে ঘরের কাজ করবে, সে নিজের যে হাজব্যান্ড বা স্বামী বা সঙ্গী তার দেখভাল করবে, তার মানসিক দিকটা দেখবে, তার সব কিছু খেয়াল রাখবে, তার খাবার এনে দেবে। কিন্তু পারস্পরিকভাবে নারীর ক্ষেত্রে আমরা উদাসীন। ও তো বাড়ির মেয়ে, ওর কি। আজকাল শোনা যাচ্ছে এই যে SIR জন্য বারবার দৌড়াতে হচ্ছে মেয়েদেরকে বাড়ি থেকে। সেদিনই শুনছিলাম একটা অটোতে একজন অটোওয়ালা বলছেন, দুঃখ করছেন যে হ্যাঁ বারে বারে যেতে হয় মেয়েদেরকে নিয়েতে, বাড়ির কাজগুলো মেয়েরা বাড়ির কাজগুলো করবে না, বাড়ির কাজগুলো কে করবে? মানে বিনি পয়সার দাসী। এবং সেই দাসীদের আনার জন্য কিন্তু পুরুষ মাকে বলে যেত, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। সমাজের এখন অনেক পরিবর্তন হয়েছে, সেই সঙ্গে সঙ্গে শব্দ বদলেছে, বেশ মোড়কে ঢাকা শব্দ এসছে। আমি একবার কোথায় যেন শুনেছিলাম ছেলে নাকি বলেছে মাকে, মা তোমার জন্য লক্ষ্মী আনতে যাচ্ছে। দাসী শব্দ বলবে না, দাসী বলবে না, লক্ষ্মী বলবে, কিন্তু কাজটা ওটাই। বিজ্ঞাপনের ইয়েতে নামটা বদলে দেওয়া হয়েছে শুধু, কিন্তু গল্প, কাজ, তার চিন্তা ভাবনা, তার যে সামাজিক অবস্থা সেটা কিন্তু পরিপ্রেক্ষিতে বদলায়নি, সেটা সেম এক জায়গাতে দাঁড়িয়ে আছে। আমরা কিছুতেই বলতে পারি না যে স্বাধীন হয়েছে। একটা নারীও কিন্তু মানুষ, পুরুষও মানুষ, তৃতীয় লিঙ্গ মানুষ। তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা পিতৃতান্ত্রিকতার সমাজে, পিতৃতান্ত্রিক মানসিকতায় কিছুতেই মেনে নিতে পারি না যে একজন নারী, সে মানুষ, তার নিজস্ব ব্যক্তি স্বাধীনতা আছে, তার নিজস্ব পছন্দ আছে, তার নিজস্ব চাহিদা আছে। সমস্যাটা আরেকটা, এখন এই সমাজ যেহেতু বদলেছে, টার্মসগুলো বদলেছে, এজন্য সমাজে কিছু নতুনভাবে পিতৃতান্ত্রিকতার রূপ দেখা যাচ্ছে। যেমন বলছি, যেমন একজন পুরুষ এই নারীবাদী শব্দটা ব্যবহার করে পুরোপুরি পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়ে থাকেন। কিভাবে বলছি, যেমন ধরুন আপনাকে কোনো পুরুষ বন্ধু বা কোনো সহপাঠী বা সহনাগরিক কোনো পুরুষ বললেন যে হ্যাঁ তোমার তো এরকম পেতে হবে, তোমার তো এরকম নিজস্ব স্বাধীনতা আছে, অমুক আছে, তমুক আছে, ঠিক আছে। এবার তিনি সেই স্বাধীনতাটার জন্য মেয়েরা স্বাভাবিকভাবেই একটু ইনক্লাইন্ড হয়ে যায়, কারণ মেয়েরা ভালোবাসা চায়, আর পুরুষ চায় তো স্বার্থ। পুরুষ খুব ফোকাসড, ভীষণ ফোকাসড।
সে তার বক্তব্য হলো, ভাই তোমাকে আমি টাকা পয়সা দিচ্ছি, খাবার দাবার দিচ্ছি, পোশাক কিনে দিচ্ছি, তুমি বাড়িতে কাজকর্ম করো, আর আমি যা চাই তাই সাপ্লাই দাও, আর তুমি আমার মতো করে চলবে। কেননা সেই যে পিতৃতান্ত্রিকতার যে মানসিকতার পুরুষটা, সে যখন এখন এই সামাজিক অবস্থায় কথা বদলে দেয়, কিন্তু মানসিক অবস্থাটা বদলায় না, মানসিক অবস্থানটা তার যেখানে ছিল সেখানেই থাকে, তখন ঘরে ঘরে মেন্টাল রেপ বা ধর্ষণ বা নানা রকম যৌন অত্যাচার মেয়েদের ওপর হতে থাকে। কারণ সমাজে আজকে এক জায়গায় দেখছিলাম, একজন মহিলা লিখেছেন যে আমি খুব গর্বিত আমার স্বামী নিয়ে, আমি খুব গর্বিত আমি এরকম নিয়ে। এটা তার দোষ নয়, এটা তার একদম দোষ নয়, এটা পরিবেশের দোষ, সমাজের দোষ। তাকে ভাবানো হয়েছে, তাকে জানানো হয়েছে, তাকে ভাবতে বাধ্য করা হয়েছে যে তুমি এই যে পুরুষটার আন্ডারে আছো বা স্বামী হিসেবে যাকে মেনে নিয়েছো, সে তোমাকে যেভাবে অ্যালাউ করছে, যেভাবে তোমাকে তুমি চাইছো বলে তোমাকে পারমিশন দিচ্ছে, তাতে তুমি কৃতজ্ঞতা বোধ করো বা কৃতজ্ঞ হও বা কৃতজ্ঞতা জানাও। কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। বিবাহ মানে কি? দুটো প্রাণী, দুটো মানুষ একসঙ্গে একটা ছাদের তলায় থাকা, প্রত্যেকের নিজস্ব অস্তিত্ব আছে, যেটাকে আমরা ইংলিশে লোকাস্ট্যান্ডি বলে থাকি। সেই অস্তিত্ব যখন বিপন্ন হচ্ছে, মেয়েটা আওয়াজ তুলছে না, তার পেছনেও কিন্তু এই পিতৃতান্ত্রিকতা। আজকে একজন নারী অসুস্থ হলে, আমি করোনার সময় দেখেছি, এবং করোনার সময় আমি এই কথাটা রেফারেন্স অনেক জায়গায় নিয়ে আসি, যে একজন মা অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে রান্নাঘরে রান্না করছেন, সেখানে ছেলেরা, তার বাড়ি, তার সন্তানেরা, পুত্র সন্তানেরা গ্লোরিফাই করছে, আলোকিত করছে, আমার মা এভাবে রান্না করছে। হওয়াটা তো দরকার ছিল না। মাও তো প্রাণী, মাও তো রক্ত মাংসের মানুষ, তো রক্ত মাংসের মানুষ হিসেবে মারও সেই লিমিটেশনটা বোঝা উচিত, যে মা একজন অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে সে রান্না করছে, সেটা হওয়া উচিত নয়। তার রেস্টের দরকার, অক্সিজেন নিচ্ছে, তার বেড রেস্ট দরকার। সেটা কিন্তু আমরা নিমিত্ত মাত্র এই নিয়ে চিন্তা ভাবনা করতে রাজি নই। সব কিছু আমরা চাপিয়ে দিই যে নারীর এই দোষ, নারীর ওই দোষ, নারী ঠিক হোক। সমাজে আমার বাড়িতে আমার যদি হাজবেন্ড সে যদি চরিত্রহীন হয়, সে যদি বহুগামী হয়, দোষটা আমার হয়। কেন? আমারও তো লিমিটেশন আছে, আমিও তো হতে পারি, আমি আরেকজন পুরুষের সাথে পছন্দ হতে পারে, সে আমাকে সময় দিচ্ছে, সে আমাকে ভালোবাসছে, সে আমার মনের কথা বুঝতে পারছে, কিন্তু সেক্ষেত্রে আমাকে কিন্তু নানা রকম শৈরিনী, বারঙ্গনা, নানা অভিধায় অভিহিত করা হবে। কেন? তার কারণ আমি সিম্পলি একজন নারী, আমি সন্তান জন্ম দিতে পারি। এই জন্য অনেকেই আমাদেরকে জমি, গাছ, নালা, নদী, ব্যাং ঠ্যাং এগুলোর সাথে তুলনা দিয়ে থাকেন। কিছুতেই মানুষ ভাবতে রাজি নয় আমার সহনাগরিক। কিসের স্বাধীনতা দেবো তাকে? তার নিজস্ব স্বাধীনতা আছে, তার ব্যক্তি স্বাধীনতা আছে। আমি কাউকে স্বাধীনতা দেওয়ার লোক নয়। তাহলে আমার স্বাধীনতায় যদি কেউ খর্ব করে, তার স্বাধীনতা আমি খর্ব করতে পারি। প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে। আজকে যে এই যে বলা হয়, এই যে অভিধাগুলো দেওয়া হয় নারী নামে, নানা রকম কথা বলা হয়,
এই বারঙ্গনা বা এই শৈরিনী বা এই যে অভিধাগুলো এলো কোথা থেকে? এটা পিতৃতান্ত্রিক সমাজের প্রতিফলন। আমাদের জীবনে আমরা যে মেয়েদের যে বলা হয় সাজগোজ করে থাকো, সেদিন একজন ভদ্রলোককে আমি বলছিলাম যে সাহেবিবি গোলামি দেখানো হয়েছে, যে জমিদার গিন্নি সে মদ্যপ হয়ে গান করে স্বামীকে আটকাতে চাইছে। কেননা তার স্বামী যেহেতু পতিতাপল্লী যায়, সেহেতু তার নাকি দায়িত্ব স্বামীকে আটকে রাখবে। সে গান করেন, মদ খেতে খেতে আকণ্ঠ মদে ডুবে যেত, এরপরে তাকেই অপসারিত করা হলো। জমিদার বাড়ির গিন্নি কখনো এরকম করতে পারে না, তাকে সেজন্য অপসারিত করা হলো। কিভাবে অপসারিত করা হলো সেটা সাহেব বিবি গোলাম পড়লেই জানা যাবে। এবং জমিদার বাড়ির মাটি খুললে অনেক কঙ্কাল পাওয়া যেত, ছোটদের কঙ্কাল, শিশু কন্যার কঙ্কাল থেকে শুরু করে বাড়ির বউয়ের কঙ্কাল, অনেক কিছু পাওয়া যেত। তো সেটাই হচ্ছে কথা। মানে দিনের শেষে আমরা শুধুমাত্র নারী হয়ে থাকি। আমাদের কোনো রকম মানুষ হবার কিন্তু কোনো যেন দায় নেই আমাদের। আমারও পড়া থাকতে পারে, আমারও চাহিদা থাকতে পারে, আমিও একটু নিজের পড়াশোনা নিয়ে থাকবো, নিজের লেখা নিয়ে থাকবো, নিজের জগৎ নিয়ে থাকবো। তার মানে স্বেচ্ছাচারিতা নয়। আমার নিজের পরিবারে আমার পিসি ভীষণই উচ্চশিক্ষিতা ছিলেন। তিনি রান্না করতে করতে ভাত মানে বসিয়ে হয়তো স্কুলের খাতা দেখছেন, প্রধান শিক্ষিকা হিসেবে ভাত পুড়ে গেছে, তার জন্য তাকে মানে কম হেনস্থা করা হতো না। কেন? তাহলে যখন নারীকে, এখানে আবার একটা কথা চলে আসবে, তাহলে নারী কাজে যাবে না, নারী চাকরি করবে না, নারী কাজ করবে না, নারী শুধু বাড়ির কাজ করবে। কিন্তু নারী যে বাড়ির কাজ করে যে কাজগুলোর জন্য যে অর্থগুলো ব্যয় হতো, সেই অর্থগুলো যে আটকে নিজের শ্রমদান করছে, নিজেকে বিলিয়ে দিচ্ছে, সেটারও সম্মান দিতে আমরা রাজি নেই। কিসের নারী স্বাধীনতা? নারী স্বাধীনতা আবার কি? নারী স্বাধীনতা বলে কোনো শব্দ নেই। ব্যক্তি স্বাধীনতার কথা আসুক, পুরুষের স্বাধীনতা নিয়ে কথা আসুক। পুরুষ স্বেচ্ছাচারী, উশৃঙ্খল, মদ্যপ, লম্পট সবকিছু হতে পারে। পুরুষ তো বাঁকা আংটি, সোনার আংটি বাঁকা হলেও ক্ষতি কি? কিন্তু নারীদের ক্ষেত্রে তখন অনেক ডুজ অ্যান্ড ডোন্টস তালিকাতে ভর্তি হয়ে যায়। চট করে আমি খেয়াল করে দেখেছি, ইদানিং একটু কমেছে, কোনো পুরুষকে ছোট করতে হলে বলতো চুড়ি পরে থাকো। কেন? চুড়ি তো সাজগোজ। তাই আমার একটাই বক্তব্য যে যতদিন পর্যন্ত আমরা নিজেদের মধ্যে মনুষ্যত্ব বা মানবিকতা নিয়ে আসতে না পারবো, ততদিন কেউ স্বাধীন হবে না। পুরুষ ভুলে যাচ্ছে এই পিতৃতান্ত্রিকতা দিয়ে সে যখন নারীকে বাঁধতে চাইছে, একটা দিক দিয়ে সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো না কোনোভাবে সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে একজন পুরুষ যদি একজন নারীর সঙ্গে শুধুমাত্র বন্ধু বেশে কথা বলতে হয়, তাতেও তাকে চিন্তা করতে হচ্ছে কোথায় কথা বলছি, কিভাবে কথা বলছি, এভাবে কথা বললে আমাকে কেউ দেখছে না তো, কি করছে না তো, অনেক কিছু ভেবে নিতে হচ্ছে। সে স্বচ্ছন্দে কথা বলতে পারছে না। এটাই হবে।
নিউটনের তৃতীয় সূত্র সব জায়গায় লাগু হবে, আপনি না চাইলেও হবে। আপনি যখন নারীদেরকে যৌন দাসী ভাবছেন, সন্তান উৎপাদনের যন্ত্র ভাবছেন, তাহলে ভাইস ভার্সা বা পারস্পরিকভাবে আপনাকেও সেই গণ্ডিতে আবদ্ধ থাকতে হবে। আপনার অনুভূতি, আবেগ সেখানেও বেরিয়ে পড়াতে হবে। আজকে আমার মেয়ে আমাকে দিনে রাতে বলে আমাকে কোনোদিন বলবে না বিয়ের কথা, আমি চাই না কোনোদিন বিয়ে করব। সে বিয়ে পরে করবে কি করবে না সেটা আমার জানা দরকার নেই, করলে করতে পারে, না করলে না করতে পারে, কিন্তু তার মধ্যে তো একটা বোধ এসেছে আমি বিয়ে করলেই আমার লিমিটেশন এসে যাবে, আমাকে প্রতি মুহূর্তে জবাবদিহি করতে হবে। বাড়ির বউ হিসেবে আমাকে বলা হবে তুমি এটা কেন করেছো, তুমি ওটা কেন করেছো, তুমি ওটা কেন খরচ করেছো, এটা কেন? কারণ আমরা তো জন্মের আগে জানতে পারছি না যে মেয়ে হবে না ছেলে হবে না তৃতীয় লিঙ্গ হবে। তাহলে কেন আমরা এই চাপিয়ে দিচ্ছি? নারী স্বাধীনতা কথাটা ভীষণ বেগ, ভীষণ শূন্য একটা ঘোড়া, কিচ্ছু নেই। নারী স্বাধীনতা বলে কোনো শব্দ হয় না। পাখি যেরকম সে তার মতো উড়ে বেড়ায়, সে তার যেটুকু সে খায় দায় কোটরে আসে, আকাশে উড়ে বেড়ায়, তাকে কেউ জিজ্ঞেস করে না যে তুমি এটা কেন করলে। একটা বাঘ বা যে কোনো পশু, তাকেও জিজ্ঞেস করা হয় না। সব ক্ষেত্রে নারীদেরকে বলা হয়। এবং আমি আপনাদেরকে বলছি, শেক্সপিয়ার লিখে গেছেন টেমিং অফ দ্য শ্রু, সেটা বাংলায় অনুবাদ হয়েছে শ্রীমতী ভয়ঙ্করী। আমরা কথায় বলি রাতে, বিয়ের রাত্রে বেড়াল মারা, মানে পুরুষ তার হিংস্রতা দিয়ে নারীকে ভয় পাইয়ে রাখবে, নারী ভয় পাবে, সেটা সে এনকেশ করবে। কতটা অমানবিক! একটা মনস্টার। আমি কেন আমার শর্তে বাঁচতে পারবো না? আমাকে কেন মানে এইভাবে চলতে হবে? আমি একটা সঙ্গী পেতেই পারি, আমি চাইতেই পারি যে আমাকে একজন কেউ ভালোবাসুক। আমি হ্যাঁ, এটাকে যদি বলা হয় যে তুমি যখনই ভালোবাসতে চাইবে তখনই বেরিয়ে পড়ানো হবে, আমার ভালোবাসারও তো দরকার নেই। স্বাভাবিকভাবে এটাই চলে আসছে মেয়েদের মনে, ভাই আমার ভালোবাসারও দরকার নেই, দিকতে চাই না কুকুরবাদ। যারা নারী স্বাধীনতা জিজ্ঞেস করছেন তাদেরকে আমার একটাই কথা বলার, নারী স্বাধীনতা শব্দটাই ভেগ। কেউ কাউকে স্বাধীনতা দিতে পারে না, দেওয়া উচিত নয়, দেব ভাবাটাই পাপ, যদি পাপ বলে কিছু শব্দ থাকে। প্রত্যেকের মানুষ তার নিজস্ব যদি কিছু লিমিটেশন থাকে সেটা আলাদা কথা, সেটা তার সীমাবদ্ধতা, কিন্তু আমি আরোপিত করবো কেন? আমি চাপিয়ে দেবো কেন? আমি বলবো কেন তোমার এই ডুজ অ্যান্ড ডোন্টস? একটা মেয়ে রাতে ধর্ষিত হলে তাকে জিজ্ঞেস করা হবে কেন যে তুমি রাতে বেরিয়েছিলে কেন? রাতের রাস্তা কি শুধু পুরুষদের? তাহলে ওই কুকুরদের মতো পুরুষদেরও একটা বদ্ধ জায়গায় রাখা হোক। হিংস্র প্রাণীদের বেশি বিরতি নেই বাইরে। হিংস্র যারা, তাদেরকে বেঁধে রাখতে হয়, একটা জায়গায় বদ্ধ থাকতে হয়, আর না হলে
পিটিয়ে তাকে শায়েস্তা করা হয়। নারী স্বাধীনতা বেসলেস একটা শব্দ, একদম ভিত্তিহীন একটা শব্দ। প্রতিটা লোক মানুষ, প্রতিটা মানুষ একটা প্রাণী। সহনাগরিক ভাবতে আপত্তি কোথায়? আমরা সহনাগরিক, এটাই হোক আমার পরিচয়। আমি মানুষ, এটাই হোক আমার পরিচয়। নমস্কার।